এখন হচ্ছে বাজে অলমোস্ট কটা বাজে রে হর্ষ, এটা ঘড়িটা খারাপ হয়ে গেছে। যাই হোক, মোস্ট প্রবলি দুটোর কাছাকাছি বাজে। এখানে ব্যাটারি কিনতে হবে, এখন বন্ধ হয়ে গেছে ঘড়ি। তো দুটোর কাছাকাছি বাজে। লাস্ট ব্লগটা আমি যেখানে শেষ করেছি সেখান থেকে এখন ব্লগটা স্টার্ট করছি। আমরা রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে, হর্ষ ওদিকে রেডি হয়ে গেছে, মাস্ক নেবো। এখন যাবো হচ্ছে সৌধিতে, আগে গ্রসারিগুলো তুলে নেবো। ফার্স্টে যাবো খেতে। আমাদের কাজের মাসিকে ফোন করেছিলাম আসার জন্য, ওনাদের আজকে ঈদ, তো দ্যাটস ওয়াই আসেনি। তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, হর্ষ বাথরুম টাথরুমগুলো ধুয়ে দিল, বাকি বিছানাপত্র সব কিছু গোছালাম আজকে আমরা। তো কালকে মোস্ট প্রবলি উনি চলে আসবেন অ্যান্ড হোপফুলি ঘরটা পরিষ্কারও হয়ে যাবে কালকের মধ্যে। এখন যাচ্ছি হচ্ছে তাই জন্য ফার্স্টে বাইরে খেতে, কারণ গ্রসারি কিছু নেই, তো রান্না করার কোনো প্রশ্নই উঠছে না, কী রান্না করবো জানি না। অ্যান্ড গ্রসারি কিনবো, তার আগে খাবো, খেয়ে দিয়ে সৌদিতে যাবো, সৌদিতে গ্রসারি কিনবো, এবং তারপরে কি করছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা, অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। হর্ষ এতদিন পর নিজের ধান্যকে দেখছে, দেখো দেখো দেখো, বউকে বাবা চুমু খাচ্ছে, দেখো বাবা, চিন্তা করো, মানে আমাকে পেয়েও এত খুশি হয় না যতটা নিজের ধান্যকে পেয়ে খুশি হয়। যাই হোক, হয়েছে রে, হয়েছে হয়েছে হয়েছে, চ নাটক যত ঢং, থাম তো বাবা। ওর নাকি এটা ফার্স্ট বউ, খোল, এটা রাখবো তো নাকি, দেখো দাঁড়িয়ে আছে উনি একা। সৌদির ব্যাগগুলোকে কোথায় হারিয়ে দিয়েছে, আবার আজকে আমাকে 15 টাকা দিয়ে ব্যাগ কিনতে হবে। আছে, চল থ্যাংক গড পেয়ে গেছি। চলো যাওয়া যাক সৌদি, না আগে খেতে যাবো, বারবার সৌদি করছি, আগে খাবো, খিদে পাচ্ছে। চলো দুগ্গা দুগ্গা, এতদিন পর গাড়িতে বসছি, 1.5 মাস পর নিজের গাড়িতে বসছি, ভালোই লাগছে। আমি আর হর্ষ এখন যাচ্ছি খেতে। আমি হর্ষ বলে আজকে ধোসা খাবে, প্রথমে বলে ধোসা খাবে, তারপর বলছে উত্তাপাম খাবে। যাই হোক, আমি তো ধোসাই খাবো, হালকা পাতলা হয় অ্যান্ড খেতেও ভালো, অ্যাসিডিটি করবে না। সারা রাত ট্রেনে আমার ঘুমই হয়নি, এটা আমার স্বভাব, আমার ট্রেনে ঘুম হয় না, আগেও হতো, মোটেও না, মিথ্যা কথা বলিস না। বলে নাকি নাক ডাকছিলাম, চিন্তা করো, মিথ্যা কথা বলছে, নিজে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল, কি উমান ঘুমিয়েছে বাবা, দুলছে, আর ট্রেনও দুলছে, আমার বড় দুলছে দেখছি সিটের মধ্যে, নাক ডেকে ঘুমিয়েছে। চিন্তা করো, আমার যা কি বিধ্বস্ত লাগছে। যাই হোক, আমাকে অ্যাকচুয়ালি হর্ষ শ্যাম্পু ট্যাম্পু করেছে, তো আমার ইচ্ছা করে চুলটা ভেজালাম না, বেঁধে বেরোবো বলে। যাই হোক, এখন যাচ্ছি, কোথায় আছি হর্ষ, সাগররত্না, সাগররত্নায় যাচ্ছি। আমি খাবো ধোসা, হর্ষ খাবে উত্তাপাম। দেন এতদিন পর গুরগাঁওয়ে এসেছি, ম্যাকডোনাল্ডসে যাবো না, হতে পারে না, আমার অনেকদিন ধরে ইচ্ছা করছে ম্যাকডোনাল্ডসে আইসক্রিম খেতে, তো মোস্ট প্রবলি ম্যাকডোনাল্ডসে যাবো, তারপরে সইতে যাবো। আর দেখো কি সুন্দর করে এই জায়গাটা ছাতা ছাতা মতন করে সাজিয়েছে, ফুলের মতন করে। হ্যাঁ, নিচ থেকে দেখতে বেশি ভালো লাগবে। যাই হোক, চলো যাওয়া যাক। কোথায় রে সাগররত্না? আচ্ছা, ওই সাইডে, ওই দেখো, ওই যে রেড কালারের লাইটটা চলছে না, ওটাই। তো চলো যাচ্ছি, প্রচণ্ড 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 খিদে হয়ে গেছে। অলরেডি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি নিলাম হচ্ছে পেপার মশলা ধোসা, হর্ষ নিল হচ্ছে, হর্ষ কি নিলি? উত্তাপাম নিয়েছে, অ্যান্ড তার সাথে হচ্ছে 2 পিচ আইসক্রিম। আর পেপার ধোসাগুলো একটু বড়ো বড়ো হয়, তো হর্ষ 4 বার জিজ্ঞেস করলো, খেতে পারবি তো, খেতে পারবি তো, এই যে বসে আছে। কি বলছিস, জোরে বল। না খেতে পারলে এখান থেকে উঠবি না, খাবি তারপর উঠবি। চিন্তা করো, অত্যাচারী বল কীরকম, খেতে চাইছি বলে কি না খেতে পারে। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি না আগে খেতে পারতাম না, কিন্তু আজকে জানি না আমার খুব খিদে পাচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে, জানি না কেন, মোস্ট প্রবলি জার্নি হয়েছে বলে দ্যাটস ওয়াই। এনিওয়েজ, এটা আমাদের এখানে নতুন খুলেছে সাগররত্নাটা, খুব সুন্দর করে ডেকোরেট করেছে, দেখো। তোমরা যারা দিল্লি বা গুরগাঁওতে আসবে, তারা যদি সাউথ ইন্ডিয়ান খেতে চাও, এটা কিন্তু এখানে ফেমাস সাগররত্না, তোমরা খেতেই পারো এখানে, খুবই ভালো। অ্যাকচুয়ালি হ্যাঁ, অল ওভার দিল্লি আছে, প্যান ইন্ডিয়া নয়, বাট অল ওভার দিল্লি আছে সাগররত্না। প্যান ইন্ডিয়া, ওকে, প্যান ইন্ডিয়া। তো কলকাতায় নেই সাগররত্না, কলকাতায় অবশ্য নেই সাগররত্না। যাই হোক, কলকাতার বাইরে মোটামুটি সব জায়গাতেই তোমরা পেয়ে যাবে সাগররত্না, খুবই ভালো হয়, ভীষণ ভালো। আর সাউথ ইন্ডিয়ান আমার মতন যারা তোমরা খেতে ভালোবাসো, তাদের জন্য তো বেস্ট চয়েস। আমার জাম্বো সাইজের ধোসা চলে এসেছে, এই যে বিশাল বড় ধোসাটা হয় এখানে, এই ধোসাটা। আর হর্ষর এটা হচ্ছে উত্তাপাম, অনিয়ন উত্তাপাম, এই যে খাচ্ছে আমার বর। আর আমাকে চ্যালেঞ্জ করেছে, এটা যদি না শেষ করতে পারিস তাহলে তোকে বাড়ি নিয়ে যাবো না, এখানেই বসিয়ে রাখবো, তোকে শেষ করেই যেতে হবে। চলো শুরু করা যাক। দাদা শেষ, এখন যাচ্ছি নিচেই সৌদি, তোমাদেরকে আগেও অনেকবার দেখিয়েছি সৌদিতে। এই যে হর্ষ সামনে যাচ্ছে কোমরে হাত দিয়ে, কিছু খেলে ওর ঘুম পেয়ে যায়, দুপুরবেলা হলে না হলে ঘুম পেয়ে গেল। কটা বাজে হর্ষ এখন?
পৌনে এটাই বাচ্চা 3টে বাজছে। আচ্ছা 3টে বাজছে। আমি বলেছিলাম ওকে বিকেলবেলা যাবি, সজিতে বললো না এখনই কিনে নেবো। যাই হোক কিছু করার নেই, বলেছে এখন কিনে নেবো, তো এখনই যাবে। তো কতদিন পর সজিতে ঢুকছি। যাই হোক চলো যাওয়া যাক। ওই যে সজি, অনেক কিছু কেনার আছে, কিচ্ছু নেই বাড়িতে, মানে চাল অবধি নেই, ভাবো, মানে বারন্ত এমন অবস্থা। আমরা এখান থেকে চাল কিনি না, আমরা ব্যাপার কেন্দ্র থেকে চাল কিনি, বাট আপাতত চালানোর জন্য আজকে যেহেতু ব্যাপার কেন্দ্রে যেতে পারবো না, আমি ভাবছি 1 কেজি বাসমতি রাইসটা নিয়ে নেবো এখান থেকে। তো চলো ঢুকছি ভেতরে। সমস্ত কিছু কিনতে হচ্ছে। এই যে টমেটো দিচ্ছি এখন, অলরেডি বাজার করা হয়েছে, দেখা বাজারটা এই যে মোটামুটি এই সপ্তাহ চালানোর মতো ছুটুকুনি দরকার, ছুটুকুনি করে নেব। আর এখন মেইনলি ঘরটাকে আমাকে ঠিক করতে হবে, রান্নাবান্নার অত জিনিসপত্র নেবো না। নতুন কাজের লোক, বুঝতেই পারছো, রান্নার লোক এখনও পাইনি, তো কাজের লোক নতুন, তো তাকে সে কীরকম রান্না করে সেটাও জানি না, সেখানে বেশি সামান নিচ্ছি না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো নিচ্ছি। আর হর্ষ আলুটাই মেনলি খায়, লাউটাও কত কি ফ্রেশ আছে দেখো, হর্ষ কিছু খায় না। আমাদের কেনাকাটা হয়ে গেছে, গ্রসারি এই যে, অ্যান্ড হর্ষ মুখটা দেখো বিধ্বস্ত, বলে কি 10,000 টাকা শপিং করে নিচ্ছিস তুই। বেসিকটা তো কিনতেই হবে। এই সপ্তাহটা অ্যাটলিস্ট ডাল ভাত, আলু ভাজা, ডিম ভাজা এই খেয়ে কাটাতে হবে, কিছু করার নেই। আমি আর এক্সট্রা কিছু কিনিনি, এরকমই কিনেছি। আর যেগুলো দুধ আর মুসলিটা আছে, দুধ এগুলো যেগুলো আমরা খাই, পনিরটা নিইনি, পনিরটা বাদ দিয়ে দিয়েছি, নিইনি। তার কারণ আছে, কারণ এরপরে আমরা ডাইরেক্ট একটা জায়গায় যাব, সেখানে পনিরটা খারাপ হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই নিইনি। ডিম নিয়ে নিয়েছি। তো এই সপ্তাহটা এভাবেই চালিয়ে নেবো, কারণ এই সপ্তাহে আমাকে বাড়িঘরগুলো পরিষ্কার করতে হবে, আমি রান্নার দিকে বেশি নজর দিতে পারবো না, দ্যাটস ওয়াই একটু হালকা পাতলা খাওয়াই ভালো। যাই হোক, তো এখন গাড়ির দিকে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরেই অনেকগুলো প্রপার্টি দেখছি, কারণ আমাদের ইচ্ছা আছে যে এখানে একটা ফ্ল্যাট কিনবো। তো আমরা সেই প্রপার্টিগুলো দেখছি, দেখে আজকে পছন্দ হয়েছে একটা প্রপার্টি। অনেক দিন ধরে দেখছি, এটা আজকে না, মানে আমরা গত বছরের দুর্গাপুজো থেকে দেখছি, আমরা ব্লগ শুরু করার আগে থেকে। তো এই জন্য তোমাদেরকে বলা হয়নি, ইনফর্ম করা হয়নি। যাই হোক, এতদিন ধরে দেখছিলাম, আর যেহেতু গুড়গাঁওতে পলিউশনের জন্য অনেক দিনই কনস্ট্রাকশনের কাজ বন্ধ ছিল, তো সেরকমভাবে আমরা কিছু ফাইনাল করতে পারিনি। সব কিছুই মানে আধা হয়ে রেডি হয়ে থেকে গেছিলো। তো ওগুলো কমপ্লিট হয়েছে প্রজেক্টগুলো। তো ফাইনালি হর্ষ এখানে থাকাকালীন একটা প্রজেক্ট দেখে এসেছে এবং সেটা আমাদের পছন্দও হয়েছে। তো ফাইনাল ডিটটা যেদিনকে আমরা সাইন করব, সেদিনকে অবশ্যই তোমাদেরকে প্রপার্টিটা দেখাবো, নিশ্চয়ই শেয়ার করবো। বাট আজকে আমরা ফাইনাল একটা কথা বলতে যাচ্ছি ব্রোকারের সাথে অ্যান্ড কোম্পানির সাথে, লোনেরও ব্যাপার আছে, তো এই সমস্ত কিছু আছে। তো সেখানেই যাচ্ছি কথা বলতে। আমরা ক্যাপিটালের আন্ডারে একটা প্রজেক্ট নিয়েছি, এখানে ডিএলএফ ক্যাপিটাল, এগুলো খুব ফেমাস, শোনা যাবে, ডিএলএফ ক্যাপিটাল এগুলো হচ্ছে খুবই ফেমাস। তো চলো এখন যাবো সেখানে, ওখানকার ওদের অফিসে যাব, অফিসে গিয়ে একটা কথা বলবো। তার আগে আমি একবার যাবো ওই প্রপার্টিটা দেখতে, তবে আজকে তোমাদেরকে সেটা দেখাবো না, কারণ এটা হাফ ডান হয়ে আছে। কথাটা ফাইনাল হবে যেদিনকে আমরা, যেটাই বললাম তোমাদেরকে, ডিডটা যেদিনকে সাইন করবো এবং প্রপার্টিটা যেদিনকে আমাদের হবে, সেদিনকে তোমাদেরকে পুরো ভালোভাবে সুন্দর করে দেখিয়ে দেবো। ওখান থেকে চলে এসেছি, অ্যান্ড এটা ম্যাকডোনাল্ডসের সামনে ড্রাইভ থ্রুতে দাঁড়িয়ে আছি আমরা দুটো সফট অর্ডার করেছি। এই মহাশয় খাবে হচ্ছে চকলেট ওয়ান, আমি খাবো হচ্ছে স্ট্রবেরিওয়ালা ভ্যানিলার সাথে। ওই যে আমাদের একটা রেডি হয়ে গেছে, নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। সি ইয়াম্মি। তো চলো, এটা অনেক দিন পরে খাচ্ছি, লোভনীয় জিনিস, আর ওয়েট করতে পারছি না। আর হর্ষরটা তো আরও বেশি লোভনীয় দেখাচ্ছে যদিও বা, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে, স্ট্রবেরিটা মাস্ট লাগে খেতে। তো চলো খাওয়া যাক। এখন বাজছে অলমোস্ট 8টা, অ্যান্ড দুজনে মিলে সাফাই অভিযানে লেগে পড়েছি। এই যে হর্ষ এখানে বাসন ইয়ে করছে, হ্যাঁ ও এক্সাইটিং সত্যি। আর আমি এখানে সব পরিষ্কার করছি এগুলো, এই যে অলরেডি শুরু করে দিয়েছি। মানে কোথাও থেকে আসলে যে কী অবস্থা হয় দুজনের, কি বলবো, আর কিছু বলার নেই। থ্যাংক গড এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, তখন আর ব্লগ বানাইনি। এখন আবার ট্রাভেল ব্লগটাকে এডিট করতে হবে, মানে এত কাজ না, মানে বিরক্ত লাগছে। আর বাসনগুলো যেভাবে পেরেছে কাছের দিদি সেভাবে রেখে দিয়ে চলে গেছে, এত নোংরা। তার মধ্যে আমাদের এখানে বিশাল ঝড় হয়েছিল, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে এখন আমার রান্নাঘরটার কী অবস্থা। এক তো আঠা হয়ে গেছে,
রান্না করেছে যে কদিনে পুরো আঠা করেছে, তার উপরে ধুলোগুলো চিপকেছে। এবার ভাবো আমি সেখানে কি করে রাত্রে রান্না করব বা কি করে ওটাকে করব। এখনও রান্না দিদি ঠিক হয়নি, ডিসাইড হয়নি। সে দুজন এসে কথা বলে গেছে। আর আমাদের বাড়ির রান্না খুবই কম, দুজনের জন্য বুঝতেই পারছো। সকালে ব্রেকফাস্টে হর্ষ মানে লাঞ্চ নিয়ে যায় অফিসে, ব্রেকফাস্টে আমরা মুসলি খাই, কিছু বানাতে হয় না। অ্যান্ড লাঞ্চে হর্ষ ইউজুয়ালি ভাত ডাল একটা সবজি নিয়ে যায়, আমিও সেমটাই লাঞ্চে খাই বা একটা রুটি খাই, অনলি একটা রুটি। আর রাত্রিবেলা আমাদের 3টে রুটি হয়, আমার জন্য একটা, হর্ষর জন্য 2টো, আর একটা সবজি হয়, সেটা মোস্ট অফ দ্য টাইম আমিই বানাই। তার জন্য চার্জ করছে 4,500 টাকা। মানে ভাবা যায়, এটা দেওয়া যায়? এটা কি ভিজিবল? মানে কি বলবো, যাই হোক আরেকজনকে ডাকলাম, সে 8টার সময় কথা বলতে আসবে, দেখি তার কি মতামত, সে কত চার্জ করে। মানে কি অবস্থা খারাপ, মানে এখন আমাদের ঘর সাফাই অভিযান শুরু হয়ে গেছে আর কি। কিরে কেমন লাগছে? সমস্ত সবজিগুলো সৌদি থেকে কিনে এনেছি আমরা, মানে অল্প পাতেই কিনেছি। এই গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ, আলু। এসে আর দম ছিল না, রান্নাঘরটা হর্ষ মোটামুটিভাবে করে দিল। আমি ওইগুলো মুছছিলাম, কৌটোগুলো পুরো আঠা আঠা হয়ে গেছে। বাকিটা মানে আজকে রাত চালানোর মতন পরিষ্কার হয়েছে। দিদি আসবে যখন, দিদি কোন দিদি আসবে আমি জানি না, সেটাও কে আসবে। যাই হোক একজন কথা বলতে আসবে, যেরকমটা তোমাদেরকে বললাম, উনি এসে বাকিটা ঠিক করবে। বাট এই যে যেগুলো আজকে কিনেছি, যে সসগুলো, ওইগুলো একদমই এক্সপায়ার হয়ে গেছিলো আর গন্ধ বেরিয়ে গেছিলো। এত গরম এখানে, মানে বর্ষার তো বও নেই, প্রচণ্ড গরম। তো এগুলো আমরা কিনেছি, এগুলোকে আমাকে ঢোকাতেই হবে, আদা। তো যেগুলো যেগুলো কিনেছি মোটামুটি সেগুলো ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দিই এখন। তারপরে আর পারছি না, আমি আর হর্ষ একটু বেরোবো, চা করবো, চা খাবো, চা খেয়ে একটু বেরোবো। বল কি করতে বেরোবি, বল কারণটা বল। এমন করে বলছিস যেন কাজ করতে বেরোবি। হ্যাঁ, রাত্রিবেলা আমরা সেদ্ধ ভাত খাবো, তার আগে আমরা একটা ফুচকা খাবো। বাস এবার ঠিক আছে। হর্ষকে দেখো, মানে সত্যি এটাই হচ্ছে ওর দ্বিতীয় বউ, আর প্রথম বউ নিচে ছিল। ওই দেখ বলছে হ্যাঁ এটা দ্বিতীয়। কিরকম করছিস তুই? ভালো আছে। তুই কি আমাকে ভালোবাসিসই না? তোকে তোকে একদমই মিস করেনি। তোর নাম্বার অনেক নিচে আছে। আমার কত নাম্বার আছে? জানি না, আমি গোনা ছেড়ে দিয়েছি। ও কি অবস্থা। যাই হোক আজকে আমাদের জাস্ট এটুকুনি বলার ছিল যে আমরা যে গেছিলাম ওখানে, তোমাদেরকে যেটা বললাম। দাঁড়াও আমি ক্যামেরাটাকে ঘোরাই, নাহলে কথা বলতে পারছি না। এই হর্ষকে দেখে কোনো লাভ নেই, টিভি চালাচ্ছে। অলরাইট, তো আমাদের একজন দিদি আসলো, মানে রান্নার দিদি আসলো কথা বলতে। তো কথা বলে বেশ ভালোই লাগলো। অ্যান্ড উনিও এখানে নতুন কাজে ঢুকেছেন, অ্যান্ড উনিও কাজ খুঁজছেন। তো সেই ক্ষেত্রে উনি বললেন যে উনি সব কাজই করে দেবেন, মানে আমাদের আগে দিদি যেরকম কাজ করতো সব কটাই একসাথে করতো, ঠিকের কাজগুলো প্লাস হচ্ছে রান্নার কাজ, তো ওটা একসাথেই উনি করে দেবেন বললেন। তো থ্যাংক গড। যাই হোক আমার দেখেও খুব ভালো লাগলো। তো দিদি হয়তো কাল থেকে জয়েন করবে, সকাল 7টায় আসবে। তো দিদিকে বললাম সকালবেলা এসে রান্না করতে হবে না, মোস্ট প্রবলি কালকে হর্ষ বাইরেই খাবে, কারণ ওর এক বন্ধু হায়দ্রাবাদ গেছিলো, তো ওখান থেকে বিরিয়ানি এনেছে, তো ওদেরকে কালকে ট্রিট দেবে। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে সকালবেলা তোমাকে কাজ করতে হবে না। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, আমি আর হর্ষ ট্রাই করলাম দেখতেই পেলে করার, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। ওটা রীতিমতন স্কচ ব্রাইট দিয়ে পুরো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। জানি না এত কি করে আঠা হয়ে গেল। মাঝে যে দিদিটা এসে রান্না করেছিল তিনি হয়তো ঠিকমতোভাবে পরিষ্কার করেনি, তার উপরে এখানে বিভৎস ঝড় উঠেছিল, আর আমার রান্নাঘরের দরজার নিচ থেকে প্রচুর ধুলো ঢোকে, তো সেগুলোই হয়তো এঁটে গেছে পুরো। যাই হোক কাজে দিদি পেয়ে গেছি, এটাই অনেক মানে কি বলবো একটা ব্লেস। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম যে কালকে আমি কী করবো, কারণ আমাকে কালকে ঘরগুলোও গোছাতে হতো। ওই ঘরটা পুরো ডাম হয়ে আছে সুটকেস অ্যান্ড আদার স্টাফ দিয়ে, তো ওগুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে। রান্নাঘরে ঢুকলে সেগুলো আর পসিবল নয়। আর একটা কাণ্ডও ঘটিয়েছি ট্রেন থেকে, মানে এক তো হচ্ছে বুস্টার ডোজ নিয়েছি, সেখানে আমাদের দুজনেরই ব্যথা। আর ট্রেনে দেখো আমার কি হয়েছে, হোপফুলি দেখতে পাচ্ছ, এই দেখো পুরো নীল হয়ে গেছে, মানে এই হাতটা নাড়াতেও পাচ্ছি না, পুরো বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো হাতের অবস্থা খুবই খারাপ, কোনো জিনিস যে জোরে ডোলে কিছু একটা করবো আমার পক্ষে সম্ভব হচ্ছে না করা। হর্ষব এই জন্য ম্যাক্সিমামটা আমাকে হেল্প করে দিয়েছে আজকে, ইউজুয়ালিও করেও, তো সেটা হচ্ছে ব্যাপার। তো এখন বসলাম হচ্ছে এডিট করতে, ভেবেছিলাম রাত্রিবেলা সেদ্ধ ভাত করে নেবো আমরা, কিন্তু হর্ষ বললো যে ঠিক আছে তুই এডিট কর, আমি তাহলে বাইরে থেকেই আজকে দিচ্ছি, কাল থেকেই তাহলে শুরু হোক রান্না করা। তো ওই জন্য কাছাকাছি আমাদের একটা শপ আছে, সেখান থেকে রাইস অ্যান্ড পনির অর্ডার দিয়েছে, তাই তো হর্ষ?
এই যে হর্ষ ও বিধ্বস্ত বেচারা। তো রাইস অ্যান্ড পনির অর্ডার দিয়েছে, তো সেইটা এসে গেলে আমরা ডিনার করে নেবো। আর ভাবছি আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, পাচ্ছি না আর শরীর দিচ্ছে না। আর ট্রাভেল ব্লগটা এখন জাস্ট এডিট করতে বসলাম, ওটা তোমরা মানডেতেই দেখতে পেয়ে যাবে, অবভিয়াসলি 2:30 নাগাদ দেখতে পেয়ে যাবে। তো ওটা আমি আজকেই রেন্ডার করে দেবো, কালকে আমি ওটাকে আপলোডে বসিয়ে দেবো। তো এটা হচ্ছে আপডেট। আর দেখি কালকে থেকে নতুন দিদি আসুক, দেখি কীরকমভাবে কাজ করে, যেভাবেই কাজ করুক আমার কাজ চলে গেলেই হলো। আর সেকেন্ড থিং হচ্ছে কয়েকটা মাসই হয়তো আমরা এখানে আছি, মোস্ট প্রবাবলি হয়তো ডিসেম্বর অবধি আছি, কারণ যে প্রজেক্টটা আমাদের পছন্দ হয়েছে সেই প্রজেক্টটা তোমাদের বলা হলো না, তখনই ওই দিদি চলে এসেছিলো বলে আমি আর ক্যামেরাটা ঘুরিয়ে কথাটা বলতে পারিনি। তো আমরা যেখানে দেখতে গেছিলাম সেখানে আমাদের সেটা আমরা অনেকদিন আগে থেকেই দেখছি অ্যান্ড আমাদের ওটা পছন্দও হয়েছে। তো আজকে আমরা পেমেন্ট বাগেরা যেগুলো ছিল সেগুলো আমরা ডান করলাম। ডিটটা এখনও হাতে পাইনি, তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। ডিটটা হাতে পেলে আমরা অবশ্যই দেখাবো, লোকেশন দেখাবো, ফ্ল্যাটটা দেখাবো, সবই দেখাবো। জাস্ট ডিটের অপেক্ষায় আছি। এতদিনে ওই বিল্ডিংটা ওসি পেলো। অ্যান্ড দেন হচ্ছে তোমার এখনও ভেতরে অনেক কাজ বাকি আছে, গিয়ে দেখলাম প্রচুর টাইলস ওয়াইলস লাগাচ্ছে। আর আমরা নিয়েছি হচ্ছে 4th ফ্লোরে, মানে 5 তলাই বলতে পারো, বিকজ গ্রাউন্ড ফ্লোরটা ওরা রিসেপশন হিসেবে রেখেছে, তাই না অবশ্য রিসেপশন হিসেবে রেখেছে। দুটো টাওয়ারের বিল্ডিং অ্যান্ড ভেরি নাইস, খুব সুন্দর, আমাদের তো খুব পছন্দ হয়েছে। হিউজ ব্যালকনিজ আছে, খুব সুন্দর সুন্দর, তোমাদের অবশ্যই দেখাবো। বাই দেবে ওটা 2 BHK, দুজনের জন্য 2 BHK ম্যাক্সিমাম, অনেকটাই হয়। তো এটা হচ্ছে আপডেট। আর ডিট পাওয়ার পরে ম্যাক্সিমাম কাজটা আমরা করতে পারবো। ইন্টেরিয়ার করার ইচ্ছা আছে, ইন্টেরিয়ারটা শুরু করে দেবো আমরা, ডিট পাওয়ার পরেই শুরু করব। অ্যান্ড পুরোপুরি ঘরটাকে নতুনভাবে সাজানোর ইচ্ছা আছে, ওরা যেভাবে করে দিয়েছে ওভাবে রাখার ইচ্ছা নেই। আর আমাকে পুরো জিরো থেকেই স্টার্ট করতে হবে, বিকজ এটা আমাদের রেন্টেড হাউস। অ্যান্ড রেন্টেড হাউসে যত আলমারি অ্যান্ড অল এগুলো সবই অমিত, মানে আমাদের যে যিনি আর কি বাড়িওয়ালা, উনারই আর কি। তো আমাদের সমস্ত কিছুই কাভার থেকে ধরে সমস্ত কিছুই বানাতে হবে। বেড আমাদের, তো এইগুলো আমাদেরকে নতুন করে করতে হবে। ফার্নিচার সবই নতুন। তো ফ্ল্যাট কীভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি সেই ব্লগগুলো তো আসবেই আস্তে আস্তে। তো আমাদের ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কোনোটা মিস করো না। এখন চলো তাড়াতাড়ি এডিট করে নিই, তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। খুব খিদে পাচ্ছে আর খুব ঘুমও পাচ্ছে, টায়ার্ডও লাগছে প্রচণ্ড। হর্ষ তো অলরেডি চিড়ে ভাজা খেতে শুরু করে দিয়েছে। চল এডিট করে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে মানডে অ্যান্ড আজকে হচ্ছে ডে 2 আমাদের। কালকে ফেরার পরে আজকে ব্লগটা আমি কন্টিনিউ করছি গতকাল থেকে আজকে অবধি। সকাল 6:30টার সময় দিদি এসছে, তোমাদেরকে বললাম না নতুন একজনকে রেখেছি, উনি এসছেন সকাল 6:30টায়। জাস্ট বেরোলেন 6:30 থেকে, এখন 8:30 বাজে। রান্নাঘরের কী অবস্থা ছিল তাহলে বুঝে নাও। এতক্ষণ ধরে উনি রান্নাঘর পরিষ্কার করেন অ্যান্ড ভীষণ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। জাস্ট দেখো একদম চকচক চকচক করছে পুরো। এই সমস্ত নিচেরগুলোকে টেনে টেনে মুছে মুছে সুন্দর করে দিয়েছে। এখন জাস্ট পরিষ্কার হয়ে গেছে, এখন জাস্ট কৌটোগুলোকেও ধুয়ে দিয়েছে ওই যে ওখানে। জাস্ট জিনিসগুলো ভরে সাজানোর পালা। তো রান্নাঘরটা তো ডান হয়েই গেছে মোটামুটিভাবে। এই জায়গাটা একটু নোংরা আছে, ও 12:30টার সময় দিদি আসবে, এসে ঘরটারগুলো ঝাড় দিয়ে মুছে দেবে। আর তারপরেই আমি সুটকেসগুলোকে খালি করতে পারবো। আর বারান্দাটার যাতা অবস্থা, আমি ব্যালকনির দরজাটা খুলতেই পারছি না, মানে পায়রার কুকর্মে আর কি ভর্তি হয়ে আছে, তার সাথে ধুলো। তো এই হচ্ছে আপডেট। অ্যান্ড এখন 8:30 বাজে, তো এক্ষুনি হর্ষকে রাখবো। হর্ষর আজকে অফিস আছে, এতদিন পর অফিসে যাবে। এই জায়গাটার অবস্থা দেখো কি অবস্থা। হর্ষ উঠে পড়েছে ঘুম থেকে অ্যান্ড এখন তাড়াতাড়ি করে চাটা বানাবো আর ব্রেকফাস্টটা বানাবো। তো লাঞ্চ নিয়ে যাবে না, যেহেতু ওর কলিগ ট্রিট দেবে আজকে, তো দ্যাটস ওয়াই। তো সব বাসনপত্রগুলোকে মাজতে হবে, কালকে মোটামুটি করে কয়েকটা মেজেছি। আর আজকে দিদি আসবে 12:30টার সময়, 12টা 12:30 নাগাদ আসবে, তখন দিদিকে দিয়ে বাকিগুলোকে মাজাবো। তো চলো এখন চা আর ব্রেকফাস্টটা রেডি করে নিই, নাহলে হর্ষ দেরি হয়ে যাবে। অলরেডি এখন অলমোস্ট 9টা বাজতে যাচ্ছে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, কালকে প্রচুর ধকল গেছে না, দ্যাটস ওয়াই। তো চলো তাড়াতাড়ি করে নিই। হর্ষ বেরিয়ে গেল জাস্ট, এখন আমি বিছানাটাকে এখন তুলবো না, প্রচুর কাছা পড়েছে। দিদি একদিনে এত কাছা কাচতে পারবে না, তো কিছু আমি কেচে দেবো। তার আগে আমি সুটকেসটাকে একটা একটা করে আনপ্যাক করবো, নাহলে দিদি এখানে ঘর দিয়ে মুছতে পারবে না। আর লন্ড্রিওয়ালাকেও ডেকেছি, লন্ড্রি ব্যাগ পুরো ফুল হয়ে আছে, এই দেখো
পুরো একদম অবস্থা খারাপ। তো লন্ড্রিওয়ালা আসলে ওইটা একটু ক্লিন হবে। মানে আমার না পুরো মাথায় বাজ পড়েছে যে আমি কীভাবে করবো, একদিনে তো হবেই না। আর জানো একটা ব্যাপার কি, এই যে দেখো এখন আমি সব কিছু ঠিক করব, সব কিছু ক্লিন করব, গোছাবো, আবার আমাকে আগস্ট মাসে চলে যেতে হবে। বুঝতে পারছো মানে আমার যে কীরকম একটা বলে না বাঞ্জারা, মানে ওই রিফিউজিং মতন অবস্থা আমার পুরো। একবার এখানে এই গোছালাম, আবার 10 দিন পরে আবার সব কিছু লন্ডভন্ড করে আবার চলে যেতে হবে। মানে আমি মানে এত ইরিটেশন হচ্ছে না আমার, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো চলো এখন কাজে লেগে পড়ি, আর বেশি কথা না বাড়িয়ে ফটাফট করে সুটকেসগুলোকে আনপ্যাক করে আলমারিতে তুলি, তারপরে দেখি কি করা যায়। ডাস্টিং করতে হবে, পুরো 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 ধুলো জমেছে, জানি না আজকে কী করবো, দেখা যাক। চলো ফার্স্ট আগে সুটকেসগুলোকে আনপ্যাক করি। অলরাইট, মোটামুটি গোছানো হয়েছে, ম্যাক্সিমামটা বাকি আছে। সুটকেসগুলোকে মোটামুটিভাবে আনপ্যাক করার চেষ্টা করলাম, রান্নাঘরটা প্রপারলি গোছালাম, ডাল যেগুলো কিনেছি মোটামুটি রিফিল করলাম যাতে খাওয়া দাওয়ার প্রবলেম না হয় আজকে থেকে। অ্যান্ড মিনওয়াইল দিদিও এসে গেছে, তো দিদি এখন কাজ করা শুরু করে দিয়েছে। অ্যান্ড ঘরটা ঝাড় দিয়ে ভালো করে, ব্যালকানির অবস্থা খারাপ, তোমরা জানো এখানে আমাদের পায়রা কি উপদ্রব করে, পুরো একদম কুকর্ম ভর্তি করে রেখেছিল নিচে, বেচারি পুরো ভাইপার দিয়ে টেনে টেনে এত জোরে জোরে টানতে হয়েছে, ভাইপারটাই গেল ভেঙে, মানে পুরো এটে গেছিলো। যাই হোক, সেই সব করে নিল। আমি সিদ্ধ ভাত খাবো আজকে, বেশি কিছু মানে হাবিজাবি খেতে ইচ্ছা করছে না, ফেনা ভাত বসিয়ে দিয়েছিলাম, দিদিকে দিয়ে কাটিয়ে আলু আর গোবিন্দভোগ চাল একসাথে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো দুপুরে আমি ওটা খেয়ে নেবো। স্নান হয়নি এখনও, দিদি কাপড় জামা ভিজিয়েছে, তার মধ্যে আজকে থেকে বৃষ্টি শুরু হতে হলো, কি আর বলবো। যাই হোক, বৃষ্টি পড়ছে, কাপড় জামা কেচে মেরে দিতে বললাম, আর শুধু ঘরটা মোছাই বাকি আছে, তাহলে ঘরটা মোটামুটি থাকার যোগ্য হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো দিদিকে একটু হেল্প করে দিই হাতে হাতে, তাহলে দিদিরও সুবিধা হয়ে যাবে। অলরাইট, এখন অলমোস্ট 7:30 বাজে। সরি, আমি এর পরে আর ব্লগ করতে পারিনি। খেয়ে দিয়ে স্নান টান করেছিলাম, স্নান টান করতেই আমার প্রায় 3টে বেজে গেছিলো। অ্যান্ড তারপরে সিদ্ধ ভাত করে দিয়ে গেছিলো দিদি। আজকে দিদিরও অনেক টাইম লেগেছে, দিদি 12টায় এসে 2:30টার সময় গেছে। প্রচুর নোংরা হয়েছিল, হাতে হাতে কাজ করতে হয়েছে। অ্যান্ড মেনলি আজকে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ম্যাক্সিমামটা করে নেওয়ার, কারণ যত ফেলে রাখবো তত ঝামেলা। দিদি আজকে নতুন এসেছিলো, তো 2টো চাদর, অনেক কিছু কাচতে হয়েছে দিদিকে, তো ওগুলোকে হাতে হাতে মেলা, আর মেলতে গিয়ে আমার এত হাতে পেন হয়েছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অলরেডি এই জায়গাটা এরকম দেখো কি হয়ে আছে, এখন তার একটু কমেছে, বাট আমি হাতটা জাস্ট এর চেয়ে ওপরে তুলতে পারছি না, আমার প্রচণ্ড পেন হচ্ছে। মানে তোমার আন্ডার আর্মসের ভাঁজটা থেকে পুরোই তোমার কোনোই অবধি প্রচণ্ড পেন, আঙুলগুলোতেও পেন। আমি খেয়ে দিয়ে একটা ক্যালপল খেয়ে শুয়ে পড়েছিলাম, তো ঘুম হয়েছিল একটুখানি, অনেকক্ষণ পরে যদিও বা ঘুম এসেছিলো, বাট ঘুম হয়েছিল। অ্যান্ড এখন জাস্ট হর্ষ ঢুকলো, তো আজকে ব্লগটা আমি এটুকুনিই রাখছি। এরপরে আমাদের অ্যাজ সাচ কোনো কাজ নেই। দিদি এসছে রান্না করার জন্য, প্লেন খাবার, ডাল ভাত আলু ভাজা করতে দিয়েছি। আমি যতদিন সম্ভব আমি একটু 1-2 দিন এরকমভাবেই খেতে চাইছি, কারণ নিজে বুঝতে পারছি একটা ফার্স্ট অফ অল ওয়েদার চেঞ্জ হয়েছে, জার্নি হয়েছে, আর ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, তো একটু শরীরটা কনফিউজ হচ্ছে। যাই হোক, তো হর্ষকে এখন জল টল দেবো, চাটা দেবো, দিয়ে আমরা দুজনে একটু জাস্ট বসবো, ওকে টিভি দেখবো, দিয়ে আজকে তাড়াতাড়ি খেয়েই শুয়ে পড়বো। আজকে শরীর একদম ভালো লাগছে না, কথা বলতেও দম পাচ্ছি না। তো যাই হোক, কিছু মনে করো না, ব্লগটা একটু ডালভাবে শেষ করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আই হোপ তোমরা বুঝতে পারবে, কারণ কি তোমরা আমাদের ফ্যামিলি হও। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ দ্য ম্যাট প্রেয়ার। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। আর এই যে হর্ষ এসছে, একবার দেখে নাও। টাটা তুই করে দে তাহলে। টাটা, বাই বাই। টাটা।